হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও অনেক দিন পর চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখে একটু চেনা কি লাগছে? না, আমি আজ কিন্তু বাড়িতে নেই। আমি এসেছি আমার বড়দার বাড়িতে। আমার বড়দার বাড়ি হচ্ছে পুরুলিয়া। তো ওখানে আমি, মা আর আমার তৈজসোনা বেড়াতে এসেছি। আসলে পুরুলিয়াতে বেশ কিছুদিন হলো, প্রায় এক মাস হতে যায়। এখানে রাস পূর্ণিমা শুরু হয়েছে, তো এখানে খুব ভালো একটা মেলা হয়, ওই কারণেই আসা হয়েছে। আর দাদার বাড়িও প্রথম আসা আমার, তো দুটোই হয়ে যাবে একসাথে। তো এখন এসেছি আমরা ছাদে। এখানে এসে একটু জামা কাপড়গুলো উল্টে দিয়ে গেলাম। কালকে এখানে খুব বৃষ্টি হয়েছে, যার ফলে জামা কাপড়গুলোও শুকায়নি। এখানে সেট করা রয়েছে, কিন্তু জলের ছিটা আসছিল, তো তাই আবার জামা কাপড়গুলো কেমন স্যাঁতস্যাঁতে করছে। তো ওইগুলোই আমি, মা, তনু এসেছিলাম এখানে জামা কাপড়গুলোকে একটু রোদ্রের দিকে করে দিতে। এই যে ওই দিকে আছে আমাদের জামা কাপড়গুলো, ওখানে মা আবার রোদের দিকে দিয়ে দিল। আর এই যে দেখো তৈজসোনা আর পাপু। পাপু কাল এসেছে, কালকে বড়দা বাড়ি গিয়েছিল পাপুকে আনতে, আর আমরা এসেছি দুদিন আগে। আর ওখানে দেখো পাপু আর তোজোর অবস্থা। ছাদে আসার আসল কারণটা হলো তোজোকে নিয়ে আসার, কারণ এই যে একটা গাড়ি দেখছো এর মধ্যে ওরা উঠে বসে যে মজাটা করছে, ওই কারণেই আনা। ওই যে কাল থেকে ওই গাড়িটা কি যে ভালো লেগেছে ওর, ও গাড়িটাতেই সব সময় উঠতে চাইছে। আর বাড়িতে তো একদম থাকতে চাইছে না, হয়তো একটু ঘরের ভিতরে বন্দি বন্দি লাগছে বলে মনে হয় ওর ভালো লাগছে না। তো কি সুন্দরভাবে বসে আছে, এখন কোনো কান্না নেই, কিচ্ছু নেই। তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখায়। এই যে এখানে ওদের বড় দিদি ভাই গাড়ির টানছে, আর এইদিকে পাপু আর তোজো গাড়ির মধ্যে উঠে বসে আছে। বাবু, কি মজা, কি মজা। আর এই গাড়িটাই একবার উঠলে কিন্তু তোজো আর নামতে চাইছে না, নিচে কোনো মতেই যেতে চায় না, খুব জোর করে নিয়ে যেতে হয় আর খুব কান্নাকাটি করে। কালকে রাত্রেবেলাও এসে অনেকক্ষণ ধরে এই গাড়িটায় উঠেও ঘুরেছে, আবার আজকে কান্নাকাটি করছিল। সকালবেলায় মা, দাদা ওরা একবার নিচের থেকে ঘুরিয়ে এনেছে, এখন আবার ও কান্নাকাটি করছিল, ঘুমিয়েছিল। আর ওর একটু সর্দিও হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর ওর ঠান্ডাটা আরও বেশি লাগছে, কারণ এই যে ছাদে এসে ও ঘুরছে না, ঠান্ডা হাওয়াটা লেগে আরও বেশি ওর কিন্তু সর্দিটা বাড়ছে। আর ওপরে যদিও সেট রয়েছে, কিন্তু চারদিক তো খোলা, আর এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাল থেকে কিন্তু ঠান্ডাটা খুব বেড়েছে। আসলে কালকে তো বৃষ্টি হয়েছে, কালকে তাও অতটা বোঝা যাচ্ছিল না, আর আজকে ভালো আরও ঠান্ডা লাগছে। চারদিকটা পুরো কুয়াশায় ভর্তি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই আছে স্টেশন, আর ট্রেনের শব্দ পাচ্ছ কি না জানি না, ট্রেন যাচ্ছে। আর এখন কুয়াশায় ভর্তি বলে অতটা বোঝা যাচ্ছে না। ওই দেখো দূরে ট্রেনটা যাচ্ছে। এই দেখো চারদিকটা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, কিচ্ছুই দেখা যাচ্ছে না। এখন তাও একটুখানি পরিষ্কার হয়ে যায়, সামনের জিনিস সব দেখা যাচ্ছে, কিন্তু একটু দূরেরগুলো বোঝা যাচ্ছে না অতটা ভালো। সামনে একটা পুকুরও রয়েছে। আর এইদিকে আবার দেখো কাজ চলছে, এই ফ্ল্যাটগুলো এখনো তৈরি হয়নি, এগুলোতে এখনো কাজ চলছে। কিন্তু কাল বৃষ্টি হলেও আজকে ঝা চকচকে রোদ উঠেছে, আর এই রোদটা উঠেছে বলে খুব ভালো লাগছে। কালকে জানো আমরা কিন্তু বেড়াতে যেতে পারিনি এই যে বৃষ্টিটার কারণে, কারণ বৃষ্টি হলে, শীতকালে বিশেষ করে বৃষ্টিটা হলে না একদম ভালো লাগে না, পুরো কাদা কিচকিচে হয়ে যায়, যার ফলে আর বেরোতে ইচ্ছে করলো না। তার উপরে ছিল ঠান্ডা বাতাস। আর আজকে ভাবছি যাব বেড়াতে। এই যে দেখো এই সাইডেও একটা রয়েছে পুকুর। আর এখন আমরা রয়েছি 5th ফ্লোরে। আর এখানে দেখো সবাই জামা কাপড় সকাল সকাল মেলে দিয়ে গেছে, আগের দিনের কাচাও রয়েছে অনেকের, আবার আজকেও সবাই সকাল সকাল কেচে মেলে দিয়েছে। আসলে শুকাচ্ছে না, তো তো আজকে যখন রোদ উঠেছে আশা করছি শুকিয়ে যাবে তাড়াতাড়ি।
বাবু তোজো, তো তোজোর দিদির ডিউটি পড়েছে তোজোকে নিয়ে এভাবে ঘোরানোর। আর কতক্ষণ এই ঘোরা চলতে থাকবে আমি নিজেও বুঝতে পারছি না, কারণ নিচে তো একদমই যেতে চাই না। যতক্ষণ পারা যায় ওকে উপরে রাখলে ওরও শান্তি আমাদেরও শান্তি। তো এখন তো চলছে, দেখা যাক কতক্ষণ রাখতে পারি। এখন ঘড়িতে বাজে 9টা। এই কিছুক্ষণ আগে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর সকালের ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি তখন ভিডিওটাই শুরু করেছিলাম না, আর অতটা মনেও ছিল না, ইচ্ছেও করছিল না, জানো তো। ভাবছিলাম যে ভিডিও করব না, তারপর ভাবলাম না, একটা তো করা যেতেই পারে, অনেক দিন পর এসেছি আর প্রথমবার এসেছি, এই জায়গাটাও তোমাদেরকে একটুখানি দেখায়, ওই কারণে ছাদে এসে ভিডিওটা শুরু করলাম। আর সকালের ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম রুটি, একটা মিক্স ভেজিটেবল ছিল, সব কিছু মিক্স করে বৌদি ভেজেছিল, আর তার সাথে ছিল ডিমের অমলেট আর শসা। এটা আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল, সেটা তো দেখাতে পারিনি, তার জন্য সরি। আর এই যে ছাদে এসে এখন এই হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। কিছুক্ষণ ধরে গাড়িতে ঘোরানোর পর তোজো কিন্তু গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তো এখন নিচে এসে ওকে দেখো বিছানায় শুইয়ে দিয়েছি। আর তোজোকে বেশি ভারী কিছু গায়ে দিলে ও কিন্তু রাখতে চায় না, তাই এখন আমার স্টলটা গায়ে দিয়ে ওকে শুইয়ে দিয়েছি। এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা। সবাই মিলে বেরিয়ে পড়লাম রাসমেলা দেখার জন্যে। এসে পড়ে তো আর যাওয়া হয়নি, ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম যে বৃষ্টি শুরু হয়েছিল, ওই কারণে আর যাওয়া হয়নি, তাই আজকে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো মা আছে, আমার তোজো সোনা মায়ের কোলে রয়েছে, বৌদি আছে, আর বৌদিদেরই ফ্ল্যাটের এক মাসিমা রয়েছে, আর পেছনে রয়েছে তনু আর আমি। আমরা সবাই যাওয়ার সময় কিন্তু হেঁটে হেঁটেই গেছিলাম, হেঁটে হেঁটে যেতে সবাই মিলে খুব ভালো লাগে। আর যেতে যেতে রাস্তায় একটা বিয়ের লজ চোখে পড়লো, বিয়ে বাড়ি ছিল। আর সামনের দেখো লুকটা কি সুন্দর ছিল, একটা সাবেকি লুক করেছিল, আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। বরের টোপর আর কনের টোপর করা হয়েছিল, দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছিল। তো দেখো আমরা চলে এসেছি মেলাতে, আর মেলা ঢোকার এটা এন্ট্রি গেট ছিল। সামনেই ছিল দেখো একটা খুব বড় কৃষ্ণ ঠাকুর, কদম গাছের ওপর বসে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর নিচে ছিল একটা গরু, খুব সুন্দর বানিয়েছিল, দেখে তো বেশ ভালো লাগছিল। মেলাতে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে গেছিল খাবারের এই সমস্ত স্টলগুলো। আর মেলার এই খাবারের স্টলগুলো দেখে কি আর লোভ সামলানো যায়? কিন্তু আমরা সবাই লোভ সামলে রেখেছিলাম, কারণ আমরা ঠিক করেছিলাম আগে পুরো মেলাটা ঘুরবো, তারপর খাওয়া দাওয়া করব। আর ওই যে মন্দিরটা দেখলে, ওটা ছিল একটা কালী মায়ের মন্দির। কালী পুজোর সময় বেশ বড় করে ওখানে কালী পুজো করা হয়। তারপরেই দেখো আমরা পুরো মেলাটা ঘোরা শুরু করে দিয়েছি। এই যে এটা দেখছো, এটা হচ্ছে একটা রিংয়ের দোকান। এখানে কিন্তু অনেক রকমের রিং ছিল, কেউ যদি চায় নিজের নাম লেখাতে সেটাও কিন্তু ওনারা করে দিচ্ছিলেন। তো দেখো এখন আমরা চলে এসেছি একটা কাপের দোকানে। আর এই কাপের দোকানের কাপগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, অনেক রকমের ছিল, অনেক ডিজাইনের ছিল, রঙিন রঙিন ছিল, কিন্তু আমার সবথেকে বেশি ব্ল্যাক কালারেরগুলোই দেখতে ভালো লাগছিল। সবই ভালো ছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল। মেলাতে দাম বেশি এমনিতেই থাকে, তবুও দাদাভাইটা কিন্তু দাম একদম কমাতে চাইছিল না। ওখান থেকে কাপ নেওয়ার পর সামনের দিকে এগিয়ে যেতে যেতেই আবারও চোখে পড়লো একটা ঠাকুরের মূর্তি। যেহেতু এটা রাসমেলা চলছে, তাই শ্রীকৃষ্ণ আর মা কালীর একটা রূপ এখানে করা হয়েছে। अनगिनत आइटम है, एक से एक आइटम है, सिर्फ 40-40 रुपया में बेचा जा रहा है। तो दूर खड़े नहीं सोचिए, क्योंकि भाई वक्त का कतरा है, गर्दिश अय्याम का, और जल गई खेती तो फिर खर्चा हुआ किस काम का। ऐसा न हो कि आप सोचते रह जाएं, मौका हाथ से निकल जाए। चाहिए कोई भी कुछ आइटम लेना हो, बच्चे का खिलौना लेना हो, घर के जरूरत का सामान लेना हो, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আগের দিনের ভিডিওটাই আমি কন্টিনিউ করছি। আসলে মেলায় গিয়ে তোজো সোনা এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আর আমাদের না মেলা ঘোরা হয়েছে না খাওয়া দাওয়া হয়েছে। তাড়াতাড়ি এক রাউন্ড ঘুরেই চলে এসেছিলাম বাড়ি।
আর তোজো মেলাতে একদম থাকতে চাইছিল না, আসলে প্রচণ্ড ভিড় হচ্ছিল যত রাত বাড়ছিল। আর ভিড়ে কিন্তু তোজোর খুব অস্বস্তি হয়, সেটা আমরা আগেও জানি, কারণ এর আগেও 2-1বার হয়েছে, যেমন দুর্গাপূজার সময়। তখনও কিন্তু আমি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ও এতটাই কান্নাকাটি করছিল যে আমি মেলা দেখতেও পারিনি, গিয়েছিলাম সাথে সাথেই চলে এসেছিলাম। তো এইবারও তাই হলো। তো ওই কারণে আর তোমাদের সাথে আমি কোনো কিছুই মেলার শেয়ার করতে পারলাম না ভালো করে। আর এখন দেখো ছাদে এসে ও আবার গাড়ি চড়ছে। তো এই গাড়ি চড়তে চড়তেই আবার কিন্তু ও ঘুমিয়েও পড়বে। আর পাপু রয়েছে ওর পেছনে, আর ওর দিদিভাই ওকে টান। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা।